নীলফামারীর আলু, মরিচ বা ধানের ক্ষেতে দল বেঁধে কাজ করা এই নারীদের মজুরি গত ২ বছরে ৩৫০ থেকে ৪০০ টাকা নেমে ২ থেকে ২৫০ টাকায় দাঁড়িয়েছে। দৈনিক কাজের নিশ্চয়তা থাকলেও কোথাও কোথাও নারী কৃষি শ্রমিকদের মজুরি ১৫০ টাকারও নিচে। মজুরির অবস্থা তো ভালো না, ২০০ টাকা ২৫০ টাকা দিবে চাচ্ছে না। আর আগের বার তো করছি আমরা ৩০০ ৩৫০ টাকা। ২৫০ টাকা পোষায় না ভাইয়া, ২৫০ টাকা কি দিয়ে কি হয়? কিছু হয় না। চাউলে খান না স্বামীর জীবন বাঁচান, না মা বাপক বাঁচান, না নিজে বাঁচি। সব কিছুর দাম আছে, কিছুর দাম কম নেই। আর নারী পুরুষের তো সমান অধিকারই। মজুর ৫০০ টাকা তো আমাকে ৫০০ টাকা নিবেন নাকি? গত ২.৫ বছরে দেশের রাজনৈতিক অস্থিরতায় কৃষি পণ্যের দাম কমে যাওয়ার ফলে কৃষি শ্রমিকদের মজুরিতে ধস নেমেছে বলে মত কৃষকদের। আগে আলু, কচু, শাকসবজি, ধান দুনের তো দাম নাই, যার কারণে। আর সবচেয়ে বড় কথা হলো যে আগে হাজিরা নিতাম ৪০০, ৫০০, ৬০০ টাকা। এখন মালের দাম নাই জন্য, আলু, কচুর, ধান চাউলের দাম নাই জন্য পুরুষগুলা ৩০০, ৩৫০, ৪০০-র মধ্যে পাওয়া যাচ্ছে, মহিলাগুলা তো ২০০-র মধ্যে আমরা পাচ্ছি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংঘাত ও অস্থিরতার কারণে মজুরি থাকলেও নারী শ্রমিকদের অপেক্ষাকৃত বেশি কমেছে বলে মনে করেন প্রশাসনিক দায়িত্ব পালন করা এই নারী কর্মকর্তা। বিশ্ব বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতি, এটা আমাদের দেশের অভ্যন্তরে অনেক কিছু চেঞ্জ আসছে। এটা হচ্ছে গিয়ে সেজন্য আমাদের অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা ধাক্কা এসেছে। এই যে বর্তমান যে অবস্থাটা আপনি তুলে ধরেছেন, সেটা থেকে নারীরা উত্তরণ ঘটবে এবং নারীরা প্রাপ্য তাদের যে সম্মানটুকু, প্রাপ্য যে মজুরি, সেটা তারা পাবে। ২০২২ সালের আদমশুমারি ও গৃহগণনায় জেলায় ৬,১৫,২৯১ জন কর্মীর কথা উল্লেখ থাকলেও তাদের কতজন নারী তার উল্লেখ নেই কোথাও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।